এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা হাসান আরিফ জানিয়েছেন, মানুষের হয়রানি কমানোর চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। অর্থ পরিকল্পনা উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। কেউ আইন ভাঙার চেষ্টা করলে নেওয়া হবে দ্রুত ব্যবস্থা। দেশে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টাদের সচিবালয়ের প্রথম কার্যদিবস নিয়ে রিশান নাসরুল্লাহর রিপোর্ট। শপথ নেয়ার পর রবিবার সচিবালয়ে অফিস করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি বৈঠকও করেন। সরকারের কর্মপরিকল্পনা ও অগ্রাধিকার নিয়ে সাংবাদিকদের কাছে নিজেদের মতামত জানান দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা। কর্মকর্তাদের বলছি, আপনার নিষ্ঠার সাথে মানুষের ইসের জন্য ইতিবাচক সবই কাজ করবেন, কোনো কিছু ফেলে রাখবেন না, বাস্তবায়ন করবেন, আর স্বচ্ছতা জবাবদিহিতা রাখবেন। আমি বলি যে গভর্নর যদি নাও থাকে, ডেপুটি গভর্নর থাকে, বাংলাদেশ ব্যাংকের রুলস রেগুলেশন এগুলো আছে, পেমেন্ট সিস্টেমের জন্য তো গভর্নর দেখে ওরা করবে। ওরা আমরা চেষ্টা করব মানুষের আস্থা এই প্রশাসনের উপর দ্রুত কিভাবে স্থাপন করা যায় সেটার জন্য এমন কিছু ইস্যুতে কাজ করা যেখানে মানুষ দৃশ্যমান কিছু ফল দেখতে পাবে। সকল ক্ষেত্রের জন্য সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য প্রশাসনিক কিছু ব্যবস্থা আমরা গ্রহণ করব। ভুলগুলো হয়, যার কারণে মানুষের হয়রানি হয়, হয়রানি হওয়ার কারণে আলটিমেটলি তাকে হাইস্ট কোর্টে আসতে হয়, এটি যতটা মিনিমাইজ করা যায়। এই পুরো সরকারটাই চ্যালেঞ্জ। পুরো সরকারের সামনে যে দেশের যে চলমান অবস্থা, সেটা একটা চ্যালেঞ্জ। উপদেষ্টা পরিষদের কনিষ্ঠ 2 সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদও কথা বলেন গণমাধ্যমের সাথে। নাহিদ ইসলাম জানান, কথায় কথায় ইন্টারনেট বন্ধ করা হবে না। দেশকে ঢেলে সাজানোর কথা বললেন যুব ক্রীড়া উপদেষ্টা। ইন্টারনেট ব্যবহারটা কিন্তু এটা একটা ডিজিটাল রাইটসে পরিণত হয়েছে, এটা একটা মানবাধিকারের বিষয়। তো ইন্টারনেট বন্ধ বলেন বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসা, এই মানবাধিকার বিষয়টাকে মাথায় রেখেই করতে হবে, যাতে কারো মানবাধিকার লঙ্ঘিত না হয় এবং তথ্যের অবাধ প্রবাহ থাকে, যাতে সাংবাদিক সহ শুরু করে সবাই সেই সত্যটি জানতে পারে। তবে আমি আজকে চেষ্টা করব প্রথম দিনই যে গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে। আমরা এটার নাম পরিবর্তন করতে চাই, যেহেতু বাংলাদেশে একটা ম্যাসাকারের সাথে শেখ হাসিনার নাম জড়িত আছে এবং হাজার সহস্র ছাত্র জনতা মারা গিয়েছে। আমরা মনে করি তিনি এর সাথে সরাসরি যুক্ত এবং সেই জায়গা থেকে এটা শুধু আমাদের মন্ত্রণালয়ে না, প্রত্যেকটি স্থানে এটা করা হবে। তো শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নামটা আমরা পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করছি এবং এই বিষয়ে প্রসেস চলমান থাকবে এবং দ্রুতই এটা কমপ্লিট হবে। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিরাপদ করা এবং খাদ্যপণ্য ভেজাল মুক্ত করে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার কথা জানিয়েছেন উপদেষ্টারা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।